السلام عليكم ورحمة الله. الحمد لله الذي وحده، والصلاة والسلام على من لا نبي بعده. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وعن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه البخاري ومسلم والترمذي. وعن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم دخل رجل الجنة فرأى على بابها مكتوبا الصدقات بعشر أمثالها والقراب ب18 সিলসিলা সহিহা। সমস্ত প্রশংসা বিশ্বজগতের মহান প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে 20 রমাদান 21 রাত্রিতে সুস্থ শরীরে আমাদেরকে সিয়াম সাধনা করার পরে আজকে লাইলাতুল কদরের রাত্রি কিয়ামুল লাইল করার জন্য আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। সেই আল্লাহর দরবারে প্রশংসা করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বপ্রথম সেই মহামনীষী মরুল দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারাকাতুহু। কি করিয়া দুনিয়াতে আসিয়া দেখো রে চিন্তা করে বসিয়া, কি করিয়া দুনিয়াতে আসিয়া দেখো রে মন চিন্তা করে বসিয়া। কারবাবারি কারবা যখন সালিয়া যাইবে প্রাণ পাখি, যখন সালিয়া যাইবে প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া
আগুনেরই তাপ যখন লাগিবে, আগুনেরই তাপ যখন লাগিবে, গায়ের গোস্ত কইসা কইসা পড়িবে। কি করিয়া দুনিয়াতে আসিয়া, দেখো রে মন চিন্তা করে বসিয়া। আমাদের চিন্তা করা দরকার, খেয়াল করা দরকার যে আমরা কবরে চলে যাব, কবরে কি হিসাব দেব, কবরের আমল নামা তৈরি করা দরকার কিনা। কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, এই কবরে বালিশ নাই, বিছানা নাই, লেপ নাই, খাতা কম্বল নাই, কোনো বাতি নাই, কোনো বাতি চলবে না, বিছানা পত্র নাই, গালিচা নাই। ছোট একটি জায়গা, 3.5 হাত, নিজের হাতে 3.5 হাত মাটির ঘরে, সেখানে থাকতে হবে, যুগ যুগ ধরে থাকতে হবে। এই ঘরে যাওয়ার জন্য আমাদেরকে আমল করতে হবে। এই ঘরে যাওয়ার জন্য আমল করতে হবে ভাই। যদি মসজিদমুখী না হন, আজকে কবরের রাত্রিতে যদি আপনি আল্লাহর কাছে যদি ক্ষমা চেয়ে নিতে না পারেন, তাহলে জাহান্নামের শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। আর প্রথম মঞ্জিল হচ্ছে কবর। এই কবরে শাস্তি ভোগ করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার মাওলা কারীম তিনি আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইলেন, কারণটা কি, জীবন কেন দিলেন, আবার মৃত্যু কেন ঘটাবেন, আমাদের জানা দরকার। আমাদেরকে জানতে হবে যে আল্লাহ আমাদেরকে কেন জীবন দিলেন, আবার কেন মৃত্যু ঘটাবেন, এ সম্পর্কে আমাদের জানা জরুরি। আমার মাওলা কারীম তিনি অনেক সম্মানিত, তাই বান্দাদেরকে ইজ্জত দান করেন, সম্মান করেন। আমার মাওলা কারীম তিনি হচ্ছেন গফুর, ক্ষমাশীল, তিনি বান্দাকে ক্ষমা করে দেন। আজকের রাত্রিটা হচ্ছে ক্ষমার রাত্রি, নাজাতের রাত্রি, মাগফিরাতের রাত্রি। কে কোথায় আছো? আজকে আমাদেরকে এখানে থাকতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে ঘোষণা করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন আমি এই কদরের রাত্রিতে, এই ভাগ্য রজনীতে আমি কোরআন নাযিল করেছি। আল্লাহ বলেন আমি এই কদরের রাত্রিতে কোরআন নাযিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, এই নবী আপনি কি জানেন এই কদরের রাতটা কি? আল্লাহর নবী বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। গ্র্যান্ড নাইট, এটা এমন একটা গ্র্যান্ড নাইট, এমন একটা রাত্রি, ভাগ্য রজনী। এই রাত্রিতে যারা সারা রাত্রি
তার কাছে যখন বান্দা চোখের পানি ফেলে কাঁদবে, কাঁদতে কাঁদতে যখন তারা আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, আমার মাওলা কারীম, আমার মাওলা গফুর, তিনি বান্দাকে ক্ষমা করে দেবেন। এই সূরাটি কেন নাযিল হলো আমাদের জানা দরকার। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে কথা বলতেছেন যে বনী ইসরাঈলের মধ্যে 4 জন ব্যক্তি ছিল, তারা 80 বছর 83 বছর 84 বছর ধরে ইবাদত করেছে। তারা আল্লাহ থেকে এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হন নাই। বনী ইসরাঈলের মধ্যে 4 জন ব্যক্তি ছিল, তারা 80 বছর 84 বছর 83 বছর ইবাদত করেছে, আল্লাহ থেকে এক মুহূর্তের জন্য তারা বিচ্ছিন্ন হন নাই। এই কথা শোনার পরে সাহাবারা বিস্মিত হয়ে গেল, চিন্তিত হয়ে গেল যে আমরা আর জান্নাত পাবো না, ওদের তুলনায় আমরা জান্নাত মনে হয় পাই না, আমাদের নসিবে মনে হয় জান্নাত হয় না। সাহাবারা বিস্মিত হয়ে গেল, সাহাবারা চিন্তিত হয়ে গেল। এই মুহূর্তে সূরাটি নাযিল হয়, সূরা আল কদর। এই সূরাটির আরবিতে লাইলাতুল কদর, ইংরেজিতে গ্র্যান্ড নাইট, বাংলায় ভাগ্য রজনী। সূরাটি যখন নাযিল হয়ে গেল, আল্লাহর নবী জানিয়ে গেলেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর নবী বললেন, সাহাবারা তোমরা বিস্মিত হও না, তোমরা চিন্তিত হও না, কারণ তারা 84 বছর ধরে ইবাদত করেছেন, এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হয় নাই, কুফরি করে নাই। আর তোমরা একটি রাত্রি মাত্র, একটি রাত যদি তোমরা জেগে জেগে ইবাদত করতে পারো, এই কদরের রাত্রিতে কখনো চিন্তা করবে না যে ঘুমাবে। একটি রাত যদি তুমি এই রমজান মাসের শেষের দশকে বেজর রাত্রিগুলো অথবা শেষের দশকের সব রাত্রিগুলো যদি তোমরা জেগে জেগে ইবাদত করতে পারো, আল্লাহর নবী বলে দিলেন 1000 মাসের চেয়ে উত্তম হবে। সুবহানাল্লাহ। তাহলে বনী ইসরাঈলের মধ্যে যে তারা 83 বছর 84 বছর ধরে ইবাদত করেছে, আর দেখেন উম্মতে মুহাম্মাদীর উপরে এমন একটা মর্যাদা, এমন একটা সারপ্রাইজ, এমন একটা পুরস্কার দিচ্ছেন যে এই শেষ দশকের বেজর রাত্রিগুলো যারা সারা রাত্রি জেগে জেগে ইবাদত করতে পারবে, 1000 মাসের চেয়েও উত্তম হবে, শ্রেষ্ঠ হবে। চিল্লায় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা সবাই সামনে এসে বসুন। খেলায় খেলায় যদি আপনি এই রাত্রিটা যদি এই রাত্রি যাতে না করেন, তাহলে আপনার দুর্ভাগ্য। একটা জিনিস লক্ষ্য করেন, এই রাত্রিতে কি হবে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফেরেশতারা অবতরণ করবে, ফেরেশতারা রূহ আসবে, অর্থাৎ জিবরিল আমিন রহমত নিয়ে আসবেন। অন্যান্য সকল ফেরেশতারা পৃথিবীর মধ্যে অবতরণ করবেন, ছড়িয়ে যাবেন। ফেরেশতারা ছড়িয়ে পড়বে মসজিদে মসজিদে, প্রত্যেক বাড়ি বাড়ি এলাকায় ছড়িয়ে পড়বেন। এসে দেখবেন আল্লাহ তোমার ওই বান্দা আব্দুর রহিম, আব্দুল গফফার, আব্দুল জলিল, গত রমজানে আমি দেখেছি তারা টিভির সামনে বসা ছিল। আল্লাহ, আমি এই রমজানে 2024 সালের রমজানে আমি দেখতেছি আব্দুর রহিম তোমার
তোমার ওই বান্দা যারা টিভির সামনে বসে বসে সময় কাটাইছে, না কাটাই ঘুমাইছে, আল্লাহ ওই বান্দাদেরকে এই রমজানের লাইলাতুল কদরের রাত্রিতে আমি দেখতে পাচ্ছি মসজিদে বসে বসে জিকির করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, কেউ আবার কেউ সিজদায় পড়ে কাঁদছে, সিজদায় পড়ে নফল ইবাদত করতেছে, আর সিজদায় পড়ে ক্ষমা চাচ্ছে, বলতেছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা পছন্দ করো, অতঃপর তুমি আমাকে ক্ষমা করে দাও। আরো সব সামনে বসে, হাফেজ সাহেব সামনে বসেন, ইমাম সাহেব সামনে বসেন, সবাই সামনে বসেন। এই রাত্রিটার মর্যাদা কত আমরা কেউ জানি না। এখন বাসায় কেউ টিভির সামনে বসা, কেউ আবার মোবাইল টিপাটিপি করতেছে, কেউ চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে, কেউ দোকানদারি করতেছে, বিজনেস করতেছে। ফেরেশতারা মাগরিবের সময় এসে করছে, ফেরেশতারা শুনিয়ে পড়ছে, তারা সাথে সাথে আল্লাহর কাছে জানায়, আল্লাহ তোমার ওই বান্দা এখনো দোকানদারি করতেছে, আল্লাহ তোমার কিছু বান্দা দেখি চায়ের দোকানে আড্ডা দিতেছে। আমার মাওলা কারীম, আমার মাওলা গফুর, আমার মাওলা জালিম, আল্লাহ তোমার এই বান্দারা এখনো বাড়িতে বসে আছে। সাথে সাথে ফেরেশতারা এই কথা জানাচ্ছে, আল্লাহ খুশি হবে না? বাজার হবে না যে এখনো তারা টিভির সামনে, এখনো তারা দোকান খুলে রাখছে, এখনো তারা রাস্তায় ঘোরাফেরা করতেছে। তাহলে আমাদের কি করা উচিত? সপরিবারে মসজিদে আসা দরকার, কারণ ব্যবস্থা যেহেতু আছে, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সবার উচিত। আল্লাহর নবী আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই লাইলাতুল কদর এই শেষের দশক আসতো, তখন তিনি করতেন কি, সত্তা মিজারাহু, তার লঙ্গিতে এমনভাবে গিট্টু দিতেন, গামছা দিয়ে বেঁধে রাখতেন, যাতে করে আমাকে এই রাতে আর কখনো যেন আমাকে লঙ্গি যেন লুজ না হয়, লঙ্গি যেন আমার কিস্তে না হয়, পুনরায় যেন লঙ্গি পড়তে না হয়, এরকম প্রস্তুতি নিতেন। তিনি এইভাবে রাত্রি জেগেছেন, কখনো বাসায় কখনো মসজিদে। কারণ রাসূল যদি সবসময় প্রত্যেক দিন প্রত্যেক রাত যদি এইভাবে জাগতেন, তাহলে আমরা তো ফরজ মনে করতাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মঙ্গলের জন্য কি করেছেন, তিনি মাঝে মাঝে এসেছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে অনেক মর্যাদা দিয়েছে, ক্ষমা রয়েছে, নাজাত রয়েছে। এই রাত্রিতে যারা আল্লাহর কাছে তার ইতিপূর্বে যতগুলো গুনাহ আছে, এই গুনাহগুলো ক্ষমা চেয়ে নিতে পারলো না, তার হতভাগ্য আর পৃথিবীতে কেউ নেই। তাহলে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছে, মৃত্যু আবার কেন ঘটাইবেন? কারণটা কি? জীবন আল্লাহ দিয়েছেন, জীবন যদি থাকতো কত না ভালো হইতো, কত না মঙ্গল হইতো। আমার জীবন আছে, আমি জীবন নিয়ে শান্তিতে ঘোরাফেরা করব। আপনার লাভ, আল্লাহর লাভ। আল্লাহ আপনাকে পাঠাইছেন দুনিয়াতে, আপনি দুনিয়ার যত নিয়ামত আছে সব অনুভব করতেছেন, তা আপনার তো লাভ হচ্ছে। আল্লাহর লাভ কি? আপনার সন্তান আপনি লালন পালন করেন, আপনার সন্তানকে আপনি শিক্ষিত বানাইছেন, আপনার সন্তানকে আপনি শিক্ষিত বানাই আপনি চাকরি দেবেন, ভালো একটা চাকরি করবে, ব্যবসা করবে। আমার ছেলে ভবিষ্যতে আমি যখন চলতে পারবো না, দেখা করবে।
আপনার লাভ আছে, আছে না? আপনার লাভ, আপনার সন্তান দিয়ে ভবিষ্যতে আপনি চলতে পারবেন না, আপনার দেখাশোনা করবেন। আল্লাহর লাভ দুনিয়াতে আপনি আসলেন, এসে আপনি আনন্দ ফুর্তি করতেছেন, আপনি উপভোগ করতেছেন যত নেওয়া আছে, আপনার লাভ। আল্লাহর লাভ কি? আল্লাহর লাভ হচ্ছে, আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চিল্লায়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলেন আমি বান্দা সৃষ্টি করেছি শুধু মানুষ না জিন, আমি মানব সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি কিসের জন্য? ইবাদত করার জন্য। তারা আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে, আমাকে সিজদা করবে। সূরা যারিয়াত ৫৬ নম্বর আয়াত। আমার বান্দারা আমাকে সিজদা করবে। আল্লাহ তো এই জন্য মানুষ সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে আর জমিনে যা কিছু আছে, গাছপালা পশু পাখি সবই আল্লাহকে, আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর কাছে মাথা নত করে। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন? দেখেন বৃক্ষ তরুলতা গাছপালা আল্লাহকে সিজদা করে। সূরা রহমান শুরুতে ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, তারা সিজদা করে কাকে? আল্লাহকে। গাছপালা যদি আল্লাহকে সিজদা করতে পারে, বান্দা তোমাকে আল্লাহ হাত দিয়েছেন, পা দিয়েছেন, যার একটা হাত নাই ওই ব্যক্তি জানে কি কষ্ট, যার একটা পা নাই ওই ব্যক্তি জানে তার কষ্টটা কি, দুঃখ কি, যার একটা চক্ষু নাই, দুটা চক্ষু নাই, ওই ব্যক্তি জানে তার কষ্টটা কি। নিজের সন্তানের মুখটা কেমন দেখতে পারে না, তার স্ত্রীর চেহারাটা কেমন কালো না ফর্সা তাও জানে না। অন্ধ ব্যক্তির কষ্ট, অন্ধ ব্যক্তির কষ্টের কথা একটু ভাবুন, চিন্তা করুন। এই অন্ধ ব্যক্তি, তার সামনে তার খাবারটা কেমন কালার, মাছের কালারটা কেমন মাছও চেনে না, মাংসের কালার কেমন তাও জানে না। এই অন্ধ ব্যক্তি, তাকে আল্লাহ তাআলা এই দুঃখ দিয়েছেন। আল্লাহ পাওয়ারফুল, আল্লাহ সে পাওয়ারফুল, তাই আল্লাহ তাআলা কাউকে অন্ধ বানান, এটা আমার ক্ষমতা। তাই আমাদেরকে চক্ষু দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, নিঃশ্বাস নেওয়ার জন্য নাক দিয়েছে, শোনার জন্য কান দিয়েছে। এগুলো নিয়ে আমার আপনার অল বডি, এই অল বডি, এই নিয়ামতগুলো শুকরিয়া স্বরূপ জোরে বলেন একবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ আমাদের কি সুস্থ বানাইছে। আল্লাহ কাউকে অন্ধ বানাইছেন, কাউকে বধির বানাইছেন, কেউ কানে শোনে না, কেউ চোখে দেখে না, আবার কারো দুটো পা নাই। কতগুলো মহিলা মানুষ আছে না, তারা কয় কি যে আমার কত দুঃখ, আমার দুঃখের কথা কানে বলে, অনেকে বলে আমার ভালো জুতা নাই, আমার স্বামী আমাকে একজোড়া ভালো জুতা কিনা দেয় না, আমার ভালো জুতা নাই, এই দুঃখ আমি কারে জানাই। সামনে গিয়ে দেখতে পাই একটা লোকের পা নাই, জুতা পায়ে পা নেই, ঠিক না? জুতা পায়ে পা নেই। মা বোনেরা একটু চিন্তা করুন, ফিকির করুন, আপনার একজোড়া ভালো জুতা নেই, স্যান্ডেল নাই, কিন্তু
কাঁদো, মানুষের সুখে হাসো। কবিতা আছে না, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার মুখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহার মুখে। এই কি কবিতাটা এমনি লেখে নাই, কোরআনে আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু আমাদেরকে দিয়েছেন কি জন্য? আল্লাহর লাভ হচ্ছে বান্দা আমাকে রব হিসেবে স্বীকার করে দেবে, আমাকে সিজদা করবে, আমার কাছে মাথা নত করবে। যারা আল্লাহর খাঁটি বান্দা তারা কি একদম বাসায় থাকবে যে এখানে মসজিদে একজন আলোচক এসেছেন, আমরা তার আলোচনা শুনবো, সামনে যাই একটু সাক্ষাৎ করি, সামনে যখন কোরআন হাদিসের আলোচনা শুনবেন তখন আমি ইমানই শক্তি বাড়ে। সুবহানাল্লাহ। সূরা আল-ফাতিহা পড়া তারপরে যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহর কথা বলা হয়, ঈমান বৃদ্ধি পায়, মানুষের ঈমান বৃদ্ধি পায় এবং তাদের ঈমানের জোশ বাড়ে, শক্তি বাড়ে। আমরা এখন দূরে আছি অনেকেই। আল্লাহ বলেন, বান্দা তোমার ছেলে তুমি লালন পালন করতেছ, ভবিষ্যতে তোমার ছেলে দিয়ে কাজে লাগবে। বান্দা আমি তোমাকে পাঠাইছি এই জন্য, আমি তোমার কাছে খাদ্য চাই না, তুমি ছেলে মানুষ করেছো তার কাছে কিছু চাও। বান্দা আমি তো তোমার কাছে কিছু চাই না। আল্লাহ বলেন সূরা জারিয়াত 17 নম্বর, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনে এগিয়ে তাহলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার কাছে জীবিকা চাই না, বান্দা আমি তোমার কাছে জীবিকা চাই না, আমি এটাও চাই না যে তুমি আমার জন্য আহার জোগাবে, খাদ্য জোগাবে, কিন্তু তুমি ছেলে মানুষ করতেছো, বলাবান মানুষ করতেছো, তোমার ছেলে মেয়ে দিয়ে তুমি উপকার চাও, লাভ চাও। বান্দা আমি সৃষ্টি করেছি মানুষকে, বান্দাকে, বান্দার কাছ থেকে আমি রিজিক চাই না, আমি জীবিকাও চাই না, আমার জন্য কোনো খাদ্য জোগাইতে হবে না, কারণ আমি হচ্ছি রিজিক দাতা। লাগি রিজিক দাতা। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। সিলেট আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা কোরআনের আয়াতের যে মর্যাদা, একটা ইমাম সাহেবের যে মর্যাদা, একটা কোরআন পাঠকের যে মর্যাদা, আলেমের যে মর্যাদা আমরা দিতে জানি। কি ইমাম সাহেবের সাথে খাড়া করতেই থাকি। তোমার সালাতের জামিনদার ইমাম, মুয়াজ্জিন হইল আমানতদার, তার সঙ্গে খাড়া চলবে? তাকে আল্লাহ তাআলা নায়েবে কি নায়েবে রাসূল হিসেবে বানাইছে। আমরা ইমাম সাহেবের সাথে খারাপ ব্যবহার করি অনেকে, করা যাবে না। শুনুন, আল্লাহ বলেন, বান্দা আমি তোমার রিজিক দাতা, আমি সকল শক্তির আধার, আমার জন্য তোমাকে খাদ্য জোগাতে হবে না, আমার জন্য তোমাকে আহার জোগাতে হবে না, আমি হচ্ছি রিজিক দাতা। আল্লাহর নাম রিজিক দাতা কেন জানেন? জানেন? বাইরে যায় ঘোরাঘোরা করতেছেন, চিল্লাচিল্লি করবেন না, সামনে এসে বসেন। হ্যাঁ, এই রাতে আপনি যদি চিল্লাচিল্লি করেন, বাইরে আপনার ঘোরাঘোরা করেন, তাহলে আপনার ফেরেশতাদের সাথে সাথে আপনার কাছে নালিশ করতেছে যে ঘোরাঘোরা করতেছে। সমাজের সালিয়া যে আল্লাহর নাম রিজিক দাতা কেন হলো? যদি এই সমস্ত পৃথিবীর মানুষগুলো যদি একই সমান মর্যাদা হইতো, ধনী হইতো, কি ভালো হইতো? সকল মানুষ যদি ধনী হইতো, সকল মানুষ যদি বিশাল সম্পদের মালিক হইতো, রফিকুল ইসলাম
বিপদ হইব না? বাস স্ট্যান্ড থেকে সিএনজিতে আসবেন, কিভাবে আসার সিএনজির ড্রাইভার নাই, রিক্সা উঠবেন রিক্সা চালক নাই, রাজমিস্ত্রিও পাইবেন না, পয়সা সবাই তো কি দৌড়ি। বিমানবন্দর থেকে আপনি বিমান থেকে বিদেশ থেকে আসলেন, আপনার ব্যাগ আপনার মালপত্রগুলো নিয়ে কে আসবেন? মাইক্রো ড্রাইভার। দেখি সবাই ধনী হওয়া বিপদ না। আল্লাহ রিজিক দাতা এই কারণে আল্লাহ তাআলা মানুষের মধ্যে উসুর নিসুর ব্যবধান করে দিয়েছেন, মানুষের মধ্যে সিরনি ভেদ করে দিয়েছেন, মানুষের মধ্যে ব্যবধান করে দিয়েছেন। কেহ ধনী, কেহ গরিব, কেহ দিন মজুর, কেহ রিক্সাওয়ালা, কেহ সিএনজিওয়ালা, বাস ড্রাইভার, কেহ ট্রাকের ড্রাইভার, কেহ বিমান বিমানওয়ালা, কেহ শিপ চালায়, স্টিমার চালায়, জাহাজ চালায়, কেহ আবার সারাদিন মাঠে কাজ করে লোকের মধ্যে, কেহ আবার বিমানবন্দরে অপেক্ষায় থাকে কুলি হিসাবে, কখন বিদেশিরা আসবে তাদের মালপত্রগুলো জায়গা মতো পৌঁছে দিতে হবে। কি বলে ঠিক? আল্লাহর নাম রিজিক দাতা, কান দিয়ে শুনুন, মন দিয়ে বুঝুন, মনোনিবেশ করুন, দিল মন লাগিয়ে শুনুন। আল্লাহর নাম রিজিক দাতা, এই কারণে তিনি রিজিক দেন, সমান রিজিক দেন না। কারণ একজন মানুষ হয়ে মানুষের উপকার হবে, মানুষ মানুষের জন্য, কে করে মানুষ মানুষের জন্য না। মানুষ মানুষের জন্য, ধনী দিয়ে গরিবের উপকার, গরিবের উপকার ধনী দিয়ে, উভয় মিলে এই দুনিয়া এই জগতে বসবাস করতে হবে। এই জন্য আল্লাহ নাম রিজিক দাতা। আমি বিপদে পড়েছি, ধনী আমাকে হেল্প করবে, সহযোগিতা করবে। ধনী ব্যক্তি বিপদে পড়েছে, কি বিপদ? রাস্তায় তার মালপত্রগুলো আছে, এগুলো কে নিয়ে আসবে? এগুলো নিয়ে আসার জন্য আপনার একজন গরিব কুলির দরকার আছে কিনা? তাহলে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। তিনি আল্লাহ রিজিক দাতা, তিনি শক্তির আধার, তিনি আছেন, তিনি থাকবেন, তার কাছে রিজিকের কোনো অভাব নাই। আল্লাহ বলবে, বান্দা শোনো, আমি যখন বলবো কুন হও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করতে হবে, ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ বলবে হও, হয়ে যাবে সাথে সাথে। এই বিশ্বাস, এই ইয়াকিন যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি দুর্ভাগ্য, ঈমান নেই। তাহলে এখন আসি যে আল্লাহ কেন জীবন দেবে বান্দাকে, কেন আবার মৃত্যু ঘটাবে? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি জীবন সৃষ্টি করেছেন এবং মৃত্যু ঘটাবেন। কেন জীবন দিলেন আবার মৃত্যু ঘটাবেন? আল্লাহ বলে যে লিয়াবলুয়াকুম, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। কি পরীক্ষা? আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করবে। আল্লাহ জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন ক্লেশের জন্য। তোমাদের মধ্যে কে উত্তম আমল করবে, এই উত্তম আমল জাস্টিফাই করতে চাও। আপনার এক্সপ্রেশন আছে, এক্সাম আছে, প্রত্যেকটা মানুষের এক্সাম। আর এই যে মুমিনদের জন্য এই রমজান মাসে ট্রেনিং এর মাস শুরু হতেছে, ইবাদতে ট্রেনিং দিয়ে আমরা বাকি 11টা মাস কি আল্লাহর ইবাদতে মশগুল থাকবো।
কিন্তু দেখা যায় ঈদের সালাতের পরে মাইকে যদি ঘোষণা করা হয়, জনসভার ঘোষণা হয় না বা হারানো বিজ্ঞপ্তি দেয় না, যদি ঘোষণা করা হয় একটি হারানো বিজ্ঞপ্তি ঈদের সালাতের পরে, ঈদের নামাজের পরে ময়দান থেকে কিছু মুসাল্লি হারিয়ে গিয়েছে, কোন হৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন মসজিদে পাঠাইয়া দেন। পাইলে বুঝে ঈদের পর থেকে মসজিদে পাওয়া যায়, তাহলে আমার ইমান থাকলো। এই জন্য আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে কতগুলো মানুষের চেহারা হবে উচ্ছেদ কালো, তারা বিস্মিত হবে, চিন্তিত হবে, বিবর্ণ হবে, তারা কালো হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে। আল্লাহর কাছে জানাবে, আল্লাহ আমি তো দুনিয়াতে আমার সৌন্দর্য ছিল, আমি সুন্দর ছিলাম, আমাকে কেন বিশ্রী বানাইছো, কালো বানাইছো আজকে? আল্লাহ বলবে বান্দা আকাফারতুম বা'দা ঈমানিকুম, আল্লাহ বলবে বান্দা তুমি ঈমান আনার পরে কুফরি করেছিলে। রমজান মাসে ইবাদত করতে করতে তুমি একবারে যত ইবাদত আছে সব করেছো, ঈদের পরের দিন থেকে তোমাকে আর ইবাদতে পাওয়া যায় না। বান্দা তুমি আল্লাহর সাথে কুফরি করেছো, ধোঁকা দিয়েছো, এই জন্য তোমার চেহারাটা আজকে বিশ্রী হয়ে গেছে। এরপরে আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কতগুলো মানুষের চেহারা হবে উজ্জ্বল, জ্বলজ্বল করে জ্বলতে থাকবে, লাল নীল বাতিগুলো কেমন ঝলমল ঝলমল করে এই রকম তাদের শরীরে দিয়ে নূর জ্বলতেই থাকবে। জিজ্ঞেস করা হবে কেন এরা এত জ্বলতেছে, এদের শরীর কেন এত উজ্জ্বল? ফাফি রাহমাতিল্লাহ, এরা হচ্ছে আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা, এরা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা। তারা ঈমান আনার পরে কুফরি করে নাই, রমজান মাসে তারা ইবাদত করেছে, ঈদের পরেও তারা ইবাদতটাকে ধরে রেখেছিল, বিচ্ছিন্ন হয় নাই, এই জন্য তারা এই মর্যাদা পাবে। কিয়ামতের ময়দানে হুম ফিহা খালিদুন, রহমতটা কি জান্নাত প্রাপ্ত হবে, আর সেখানে তারা চিরকাল থাকবে। আর যারা বিচ্ছিন্ন হয়েছে আল্লাহর ইবাদত থেকে, ফাযুকুল আযাব, তাদেরকে আল্লাহ বলবে চাও তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো, হুম ফিহা খালিদুন, আর সেখানে জাহান্নামে চিরকাল স্থায়ীভাবে থাকো, আর কোনদিন তোমাদের এখান থেকে নিস্তার নেই, নিষ্কৃতি পাবে না, কোনদিন রক্ষা পাবে না, রেহাই পাবে না। এজন্য আজকের রাতে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত যদি আপনি না করেন তাহলে আপনি বিচার মাঠে কি জবাব দেবেন? আল্লাহ যখন আপনাকে জিজ্ঞেস করবে যে বান্দা জীবন দিয়েছিলাম তোমাকে, যে তুমি এই জীবন দিয়ে তোমার মৃত্যু ঘটবে, এই জন্য তুমি জীবনটা আমার রাস্তায় খরচ করো, কি আল্লাহর রাস্তায় জান এবং মাল খরচ করতে হবে কিনা? আল্লাহর রাস্তায় জান মাল খরচ করতে হবে। তার আগে আপনাদেরকে মৃত্যু সম্পর্কে একটু আপনাদেরকে একটু কিছু বর্ণনা করি। মরণ কি আসবে? মরণ কি হবে? মরণ হবে না? আমাদের হবে, মরতে হবে। কি সবাইকে মরতে হবে, কেউ ছেড়ে পালাতে। তা আমাদের নবী যদি কারো মৃত্যু না হতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন ইন্নাকা মাইয়িতুন
আপনার মৃত্যু হবে, মৃত্যুর জন্য আপনি প্রস্তুত থাকুন। ওয়াইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় তারাও মরবে, ওয়াইন্নাহুম মাইয়িতুন, তারাও মরবে। দুনিয়াতে যত প্রাণী আছে কেউ চিরকাল থাকবে না, সবাইকে মৃত্যু মুখে পতিত হতে হবে। কেউ চিরকাল থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, মৃত্যুর হুঁশিয়ারি দিচ্ছেন। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে। আমাদের এই দেশে কিছু কিছু মুসলমান আছে, তারা মিলাদে কিয়ামে দাঁড়িয়ে বলে যে কিছু কিছু ছন্দ বলে, তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের সব বলে সাল্লাল্লাহ, দাঁড়িয়ে সম্মান করে নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ, সম্মান করে যে নবী এসে হাজির হয়েছে, আস্তাগফিরুল্লাহ। এখন এইদিকে দেখেন হিন্দুরা করে কি জানেন, তারা আবার এইভাবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে, বলে বর্ণবরে বর্ণনিন্দা হয়, বর্ণবরে বর্ণনিন্দা হয়, বলে স্বর্গে ছিল রামের নাম, মরতে কে কাঁদল। মানে স্বর্গে ছিল রামকৃষ্ণ, মরতে মেরে দুনিয়াকে নিয়ে আসলে এই মুহূর্তে রামকৃষ্ণ হাজির হয়ে গেছে, তাই তারা দাঁড়িয়ে সম্মান করে। এখন বলুন তো, হিন্দুর আকীদা আর মুসলমানের আকীদা একে হইল না? তো হিন্দুর মতো তারাও দাঁড়িয়ে সম্মান করে রামকৃষ্ণ হাজির, আর মুসলমান কিছু আছে এই মিলাদ ক্যাম্প করেছে, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির, কি ওরা হিন্দু হয়ে যায় না? কথা বলে বাটা আমাদেরকে হিন্দু করেছে, তোমার খাসলাতে তুমি হিন্দু হয়ে গেছো। আবার কত বড় একটা কাজ দেখেন, বলে এই মিলাদে বলে উজ্জু মুস্তাফি আরশ থা খোদা হোকর উতার পারাবে মদিনা মে মুস্তাফা হোকর। সুর দিলে কত ভালো লাগে না? এখানে সুরের মধ্যে মাইরা দেশে ছেড়ে কি উজ্জু মুস্তাফি আরশ থা, যিনি আরশে থাকেন, যিনি আরশে থাকেন, খোদা হোক, তিনি হচ্ছেন খোদা। নাউজুবিল্লাহ বলেন, খোদা বলা যাবে? যাবে না। তিনি হচ্ছেন খোদা, মানে আল্লাহ বলছেন, তিনি আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। উতার পারা হে, তিনি এসেছেন মদিনা মে মুস্তাফা, আস্তাগফিরুল্লাহ, তিনি মদিনায় মুস্তাফা নামে এসেছেন। মানে তাহলে দেওয়ানবাগীদের আকীদা আরো ভান্ডারি কিছু আছে, তাদের আকীদা আছে যেই মুহাম্মদ সেই আল্লাহ। নাউজুবিল্লাহ, সিল্লাহ নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, মানে পাপ হবে, গুনাহগার হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তাহলে এখানে কি শিরক করলো না? আমাদের শিরক থেকে বাঁচতে হবে। তাহলে আরেকটা হুঁশিয়ারি দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুর জন্য, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও মুহাম্মদ, ইতিপূর্বে আমি কোন মানুষের অনন্তকাল জীবন দান করি নাই, ইতিপূর্বে আমি কোন মানুষকে স্থায়ী জীবন দেই নাই, অনন্তকাল জীবন দেই নাই। যদি আপনার মৃত্যু হয় তাহলে তার চিরকাল বেঁচে থাকবে? থাকে কি? নবীর যদি মৃত্যু হয় তাহলে দুনিয়ার যত প্রাণী আছে সবার মৃত্যু হবে। এটা জানিয়ে দিলেন যে কাউকে জিন্দা নবী বলে, কাউকে জিন্দা পীর বলা যাবে না। নাউজুবিল্লাহ বলেন, কয়েকে জিন্দা ওয়ালি খাজা বাবা, জিন্দা ওয়ালি টানা বাবা, জিন্দা ওয়ালি ঘোরামের বাবা, জিন্দা ওয়ালি পালা বাবা, জিন্দা ওয়ালি সট বাবা, জিন্দা ওয়ালি শয়তান বাবা। লেখটা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই লেখটার নামে গান বাজনা কি হয়েছে? কি লেখটা বাবা নামে গান বাজনা গুলো শুনতেছেন না? এদিকে নদী পাশে ট্যাক্সের বাজারে গান বাজাইতে বাজাইতে যাচ্ছে, কাম তার
দিকে যায় কি এই যে অবস্থা এই মুসলমানের জীবনে দেখে সম্মায় আর কবি আল্লামা ইকবাল বলেন ওয়াজামে তুম হো নসারা তো তামাদ্দুন মে হুনুন এ মুসলমান জিনহে দেখে কে শর্মায়ে হো কবি আল্লামা ইকবাল দুঃখের সাথে বলতেছে মুসলমানের চলাফেরা মুসলমানের খাওয়া দাওয়া মুসলমানের ব্যবসা বাণিজ্য মুসলমানের কৃষ্টি কালচার মুসলমানের অনুষ্ঠান মুসলমানের পোশাক পরেছে ইহুদি খ্রিস্টানদের মতো তাই ইহুদিরা বলে এই মুসলমান এই কেমন মুসলমান জিনহে দেখে শর্মায় যাকে দেখলে ইহুদিরা লজ্জা বোধ করে ইহুদিরা হাসে মুসলমান হয়েছে ইহুদিরা কি মান করবে কি এখন এমন চুল কাটি হয়েছে না ওই আগে ব্যবসায় করে চুরি করলে ধরা খায় তার মাথা চুল যেভাবে কয় দিয়ে একবারে জুতা মালা করে ঘুরায় কিনা এখন এরকম মডেল আমাদের যুগের ছেলেরা একটা এরকম মডেলের চুল কাটে কি কথা ঠিক আর সিলাই কথা কোন না কেন মাশাআল্লাহ দোয়া পাবেন শেষের দিকে এমন দোয়া করবো আমরা আজকে আপনাদের দোয়া এই আজকে দোয়া করবো এই কবুল হয়ে যেতে পারে আর এই ওসিলায় আমাদের জিন্দেগির গুনাহ মাফ হইতে পারে এবং কি আমাদের যা যা চাওয়া আছে যারা বিবাহ করে নাই আল্লাহর কাছে চাই আল্লাহ আমি তো সাল আমাকে সত্যি সাল একটা স্ত্রী দিও কি এটা প্রার্থনা করতে হবে না আর আপনার সন্তানের জন্য কল্যাণ স্ত্রীর জন্য কল্যাণ বাবা মার জন্য দোয়া সকলের জন্য দোয়া করতে হবে আসলে তাহলে আমরা কি আরো পিছিয়ে আছি তাই শুনুন কোন জায়গা বলতে তো কোন জায়গা বলছি লেখা ব্যাপারে আর এই যে আমাদের মুসলমান পরিস্থিতি সম্পর্কে জানা যাচ্ছে যে মুসলমান কবি আল্লাহ ইকবাল বলতেছেন যে মুসলমান এই কেমন মুসলমান এরা এই ধরনের কাজ করে কেউ নাচে ড্যান্স করে জিকির করে কি করে আমি গিয়েছিলাম দেখার জন্য কইতেছি কি জানেন জানা দরকার আপনি আসলে আমাদের কারণ এই পীর আমাকে এই পীরপন্থী লোকেরা আমাকে ধরে নিয়ে গিয়ে এই জন্য আমি পীরের বিরুদ্ধে সবসময় বলতেই থাকি জীবন চালিত বলি এইসব পীর এরা কিসের পীর নামে কলঙ্ক এরা নাস্তিকের মতো কাজ করে এই জন্য এদের কথা বলতে হয় দেখেন কারবার কি পীর সাহেব দাঁড়িয়ে আছে চন্দ্রপাড়া সবাই সারিবদ্ধ দাঁড়িয়ে আছে একসাথে করে যাচ্ছে পায়ে জমা দিচ্ছে চেষ্টা করতেছে বলে কি গাউসে নাজম পাকের বেগার হায় কুতুবে রব্বানি রে হায় কুতুবে রব্বানি বাবা আমার নূরে নূরানি রে নয়নমণি বাবা আমার নূরে নূরানি নাউজুবিল্লাহ কবি আমার বাবা কিবলা কাবা ওর সবাই মাস্তানা ফরিদপুরের শহর পাড়ায় আমার বাবা রাস্তা নাউজুবিল্লাহ কিবলা আমাদের কি কাবার ঘাট মক্কা এর বাবা কিবলা কাবা এদের শান্তি উড়িয়ে দরকার কিনা এদের শান্তি দর কাছের কদরের উপর কাছের প্রতি একটা খুশি রে না দুইটা করা দরকার কিনা ছিল এটা অস্তিত্ব বাংলার জমিন থেকে অস্তিত্ব উৎখাত করা দরকার কিনা চিন্তা করে কেন আজকের দিনে আমরা কেন আল্লাহর সামনে দাঁড়িয়েছি এরা দেখেন যে বিশ্বের মাজারে গিয়ে চেষ্টা করে এরা চাচ্ছে মাজারে গিয়ে চাচ্ছে বাবার যদি এত ক্ষমতা থাকে তোমার বাবা তোমার বোনের তুমি বিবাহ দিতে পারো না তোমার বাবা তোমাকে উঠিয়ে এসে সে হেল্প করেছে তোমার প্যারালাইসিস হয়েছে তোমার বাবা তোমার বিশ্বাস তোমাকে মুক্তি দিয়েছে পারবে কেউ ওই আফসোসকাল্লাহ বিদুরিন ফালা কেশ করাও ওই আফসোসকে ভয় যদি আল্লাহ আপনাকে কল্যাণ দান করেন আল্লাহ যদি আপনাকে মঙ্গল দেন
আপনাকে সুস্থ রাখেন, আল্লাহ যদি আপনাকে বিপদ দেন, এমন কোন শক্তি নাই আপনাকে উদ্ধার করতে পারবে না। আর যদি আল্লাহ আপনাকে কল্যাণ দেন, সুস্থ রাখেন, আপনাকে সুখী বানান, এমন কোন শক্তি আছে আপনার সুখ কেড়ে নিতে পারবে না। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। এখন যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, চিল্লাচিল্লি সব সাউন্ড ভালো লাগতেছে না। Where see the king in the earth, if for that give us a strong core. আমরা পৃথিবীতে যা কিছু দেখি চকচক করলে কি স্বর্ণবান না? মুসলমান নামে মুসলমান কানে কি কামে রাস্তা ইহুদি খ্রিস্টান হিন্দু হয়ে যায়। এই জন্য আমাদেরকে কোরআন ফলো করতে হবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। This book, there is no doubt in it. এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ আছে না। এই কোরআনকে কেউ সন্দেহ করে না, বিশ্বাস করে সন্দেহ করে। তাহলে আমাদের কিবলা হইল কাবা, মুসলমানের কিবলা হইল কাবা, আপনার চন্দ্রপুরি ফরিদপুরি ওদের কিবলা হইল কাবা। কি কথা ঠিক না? মুসলমানের কিবলা হইল কাবা, মুসলমানের কিবলা হইল কাবা, চন্দ্রপাড়ার কিবলা নাকি বাবা। সিলেকন নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন যে এদের অবস্থা, এই মুসলমানের এই কেমন মুসলমান যাকে দেখলে ইহুদিরা হাসে, আর আহলুল হাদিসদেরকে ইহুদিদের দালাল বলে, জাকির নাইককে ইহুদিদের দালাল বলে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ইহুদিদের দালাল বলে। চিন্তা করছেন এর কোন ধরনের মুসলমান? এদের রক্ষা নেই। এখন যতই দিন যাচ্ছে আহলে হাদিস বাড়ছে কিনা? হ্যাঁ, ইনশাআল্লাহ আগামীতে দেখবেন বাংলাদেশের সকল মুসলমান আহলে হাদিস হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ডক্টর আসাদুল্লাহ গায়ব সাহেব, ইনি এমন একজন শ্রেষ্ঠ দায়ী, তার জন্য দোয়া করি। তার অবদানে বাংলাদেশে অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াত দারাজ করুন, হায়াত তাইয়্যিবা দান করুন, মরার আগ পর্যন্ত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন এই খিদমত করে, এই দাওয়াতের কাজ করে যেন মৃত্যু দেয়। আল্লাহু আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, এই কোরআনকে বিশ্বাস করতে হবে। এই কোরআন বলে যে লাইলাতুল কদর রাত্রি চাইলে হাজার মাসের চেয়ে সওয়াব বেশি পাওয়া যায়, শ্রেষ্ঠ হবে। আপনি বাড়িতে বসে বসে ডাক দেখতেছেন, বাড়িতে কি নরম বিছনা বাড়িতে শুইতে ইচ্ছা করবো, তন্দ্রা নিদ্রা আসবে কিনা? আমাদের সাগরের এখানে বসে থাকা দরকার। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ জীবন দিয়েছেন, মৃত্যু ঘটাবেন, মৃত্যু একদিন আসবে, কেউ এটা স্বীকার করতে পারবে না। আল্লাহ ঘোষণা করতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করতে পারো? তোমরা প্রাণহীন ছিলে, তোমাদের জীবন ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন দিয়েছেন, আবার মৃত্যু করাবেন, আবার জীবিত করবেন, আবার জীবিত করে বিচারের মাঠে হাজির করবেন। মৃত্যু কি কেউ অস্বীকার করতে পারবে না? পারবে না। এই জন্য আল্লাহ আমাদের সূরা নিসা 8 নম্বর আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কোথায় পালাবে? দুনিয়ার সকল মানুষ যেখানে পলায়ন করুক না কেন, তুমি যেখানে পালিয়ে যাও না কেন, যেখানে লুকিয়ে থাক না কেন, তুমি যদি লোহা দ্বারা নির্মিত কোন সিন্ধুকের ভেতরে লুকিয়ে থাকো, বাতাস ঢোকে না সেখানে, এই সিন্ধুকের ভেতরে সুদীর্ঘের ভেতরে সুদৃঢ় দুর্গের ভেতরে যদি কেউ লুকিয়ে থাকে,
তবু মৃত্যু তার সামনে এসে হাজির হয়ে যাবে। কি মালাকুল মউত, এই ফেরেশতা কত বড় জানেন? জিবরিল আমিনকে একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিন দেখেছে। একদিন দেখেছে তার পৃথিবীর এক পাশে এক পা আর এক পাশে এক পা, আর একদিন দেখেছে জমিনে পা আর আসমানে মাথা। সুবহানাল্লাহ, একটা ফেরেশতার ৬০০ পাখা, একটা পাখার গুরুত্ব কত জানেন? ১০০ বছর একটা মানুষ হেঁটে যেও শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। এই ফেরেশতা মালাকুল মউত হাজির হবে কিভাবে দেখেন। মালাকুল মউত কিভাবে ঘরে প্রবেশ করলো? পাকা ঘর, জানলা বন্ধ, দরজা বন্ধ, কোন পাতা শুকর মতো মশা ঢোকার রাস্তা নাই, আছে? তারপর মানুষের মৃত্যু হয় কিভাবে ঢুকলো? কি দরজা তো বন্ধ, আপনার সবাই তো আপনার বাবার কাছে বসে আছেন, শুয়ে আছেন, আপনার মা অসুস্থ, মুসঅবস্থা, সবাই তো আছে এখানে, কোন দিকে ঢুকলো? দরজা খোলা হলো না। আল্লাহ তাআলা কিভাবে সুপ্রিম পাওয়ার দিয়েছে এটাই বুঝতে হবে। আপনি যেখানেই ঢুকে থাকেন না কেন, মৃত্যু আপনাকে আক্রমণ করবে, মৃত্যু কখনো কেউ রক্ষা পাবে না। এই জীবন পেয়ে আমরা আত্মহারা হয়ে গেছি। জীবন দিলাম যারে আমলের পরীক্ষা হবে, জীবন দিলাম যারে আমলের পরীক্ষা হবে। জীবন পেয়ে ধন্য হয়ে, জীবন পেয়ে ধন্য হয়ে মরণকে গেলাম যে ভুলে। মরণকে ভুলে গেছে। মৃত্যু আসবে ভাই, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। অনেক মানুষ আছে মৃত্যুকে বিশ্বাস করতে চায় না। আল্লাহ তাদের সম্পর্কে বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। সূরা কিয়ামার শুরুতে আল্লাহ কিয়ামতের কসম, তারপর সেই আত্মার কসম, নফসে জামানের কসম খেয়ে বলতেছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামাহ। আল্লাহ বলেন যে কিছু মানুষ আছে তারা মনে করে, বিশ্বাস করতে চায় না যে তারা মরে গেলে তো কবরে আর একটা বসে সরে যাবে, আল্লাহ আবার কিভাবে তাদেরকে জীবিত করবে এটা ভাবে। আল্লাহ তাদের সম্পর্কে বলে, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ বলে, নোবেল সায়েন্স করে বলতেছেন, হ্যাঁ অবশ্যই আমি তোমাদেরকে মৃত্যু দেব। পুড়িয়ে যদি ছাই করে দাও, তোমার লাশ, তোমার হাড়-হাড্ডি যদি ভূমধ্য সাগরের তলদেশে চলে যায়, ভূমধ্য সাগরের তলদেশে চলে যায়, পুড়িয়ে যদি ছাই করে দেয়, সারা পৃথিবীর মধ্যে ছাইগুলো ধুলাবালু করার মতো উড়িয়ে চলে যায়, আল্লাহ বলেন আমি সব কিছুকে একত্রিত করে আমি পুনরায় জীবন দান করে বিচারের মাঠে হাজির করব। কত অবস্থায় হাজির করব? আপনার নাকটা যেমন ছিল, চোখ যেমন ছিল, আপনার শরীরের দেহের গঠনাকৃতি ঠিক যেমন ছিল তেমনই থাকবে। লিল্লাহিল তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ এইভাবে বলেন, বিশ্বাস করেন না আপনি, আপনার বিশ্বাস করতেই হবে আপনার মৃত্যু অবশ্যই হবে। এই নাফরমান বান্দাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেন, কখন? কাল্লা ইযা বালাগাতুত তারাকি। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ বলতেছেন, যখন কণ্ঠনালী পর্যন্ত প্রাণটা চলে আসবে, যখন আপনার
চলে আসবে, আপনার জীবনটা বের হওয়ার উপক্রম হবে। ঠিক ওই মুহূর্তে এই নাফরমান বান্দাদেরকে আল্লাহ বলবেন, ও কিলা মান আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা, বলা হবে তাদেরকে, ওই নাফরমান বান্দাদেরকে বলা হবে, এখন তোমাকে কে বাঁচাবে? তোমার এখন মৃত্যু হবে, জানটা কবজ করা হবে, কোন ডাক্তার কবুল আছে কিনা রক্ষা করবে? পানি তো রক্ষা করতে আল্লাহ ওই সময় স্মরণ করে দেবে, কে বাঁচাবে তোমাকে? এখন তুমি তো মৃত্যুকে বিশ্বাস করো না, এখন তোমাকে কে রক্ষা করবে? ডাকা তোমার কোথায় কবুল আছে, কোথায় তোমার ইঞ্জিনিয়ার আছে, ডাকো, কোনো রক্ষা নেই। তখন বলবে, হায় আফসোস, আমাকে এখনই চলে যেতে হবে, বিদায় আমাকে চলে যেতে হবে দুনিয়া থেকে। ঠিক এই মুহূর্তে আল্লাহর কাছে বলবেন, আমাকে আর কিছুদিন সময় দিন। সময় দেওয়া হবে, হাত্তা ইযা জাআ আজালুহুম ক্বালা রাব্বি দেখেন এখানে যখন তাদের কারো মৃত্যুর সময় এসে যাবে, ঠিক ওই মুহূর্তে ওই বান্দা বলতে কি, আল্লাহ আমাকে আর কিছুদিন সময় দিন, আমাকে আর কিছুদিন সময় দিন, আল্লাহ আমাকে আর কিছুদিন সময় দিন। বান্দা তুমি সময় দিয়ে কি করবা? তখন বলবে, আমি সময় দিয়ে কি করবো? আল্লি বলবে, বান্দা তুমি সময় দিয়ে কি করবা? 100 বছর হায়াত দিলাম, 50 বছর হায়াত দিলাম, 120 বছর হায়াত দিলাম, আবার তুমি কেন আমার কাছে সময় চাও? ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি এতদিন যা কিছু করি নাই, আমি মসজিদে যাই নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, দান করি নাই, সাদকা করি নাই, মসজিদে ইট চাইতে চাইতে, বালু সিমেন্ট চাইতে চাইতে, মসজিদ বানাইবে টাকা চাইতে চাইতে ক্লান্ত হয়ে গেছে ইমাম সাহেব, 1 লক্ষ টাকা দিতে চাও নাই। ওই সময় বলবে, আল্লাহ আমি এখন দিন, আমার যত টাকা আছে সবগুলো দিয়ে মসজিদ বানাবো, এতিম মিসকিনদেরকে দিয়ে দেবো, আল্লাহ সব আমি দান করে দেবো, আমাকে আর কিছুদিন সময় দিন। সময় কি দেওয়া হবে? সময় দেওয়া হবে। আল্লাহ বলে, যাও বারজাখে অবস্থান করো, এই কবরে তোমাকে কিছুদিন অবস্থান করতে হবে, এখান থেকে তোমাকে বিচারের মাঠে অক্ষত অবস্থায় হাজির করো। মৃত্যুর হাত থেকে রেহাই পাবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন এবং মৃত্যু ঘটাবেন কিসের জন্য? নেক আমল করার জন্য, আমল করার জন্য। কি দুনিয়াতে জীবিত অবস্থা আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ তাআলা ঘোষণা করে সূরা মুনাফিকুন 10 নম্বর। এখন বললাম আপনাদের আগে সূরা মুমিনুন 99 নম্বর। এখন সূরা মুনাফিকুন 10 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ। আল্লাহু আকবার। সামনে বসেন, বাইরে কথা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আল্লাহ বলেন তোমাদের কারো মৃত্যু আসার আগে তোমরা ব্যয় করো। কি বলছে? খাইতে বলছে? খাইতে বলো না, ব্যয় করো। কোথায় ব্যয় করবে? মসজিদে ব্যয় করো, মাদ্রাসায় ব্যয় করো, মক্তবে ব্যয় করো, এতিমদের কাছে ব্যয় করো, মিসকিনদের কাছে ব্যয় করো, ফকিরদের কাছে ব্যয় করো, এলাকায় যত গরিব দুঃখী আছে ব্যয় করো। রাস্তা নাই, রাস্তা কইরা দাও। মসজিদ করতে পারে না, মসজিদ
বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটা আমল জারি থাকে, ইল্লা সালাসাতুন সাদাকাতুন জারিয়া। এক নাম্বার যে আমলটা সেটা সাদকা জারিয়া, তাম খায়রান মসজিদ বানাও, মাদ্রাসা বানাও। যে মেয়ের বিবাহ দিতে পারতেছে না, বিবাহ দিয়ে দাও, রাস্তা বানাই দাও, ঘর কইরা দাও, টিউবওয়েল দাও। এইভাবে কাজগুলো আপনার কি হবে? সাদকায়ে জারিয়া, মানে এই সাদকাটা জারি থাকবে, অব্যাহত থাকবে, এটা সব আপনার কাছে পৌঁছেই থাকবে কবরে। আর একটা কি? আমাদের সলিল সুসন্তান, যে সন্তান বাবা মার জন্য যদি প্রার্থনা করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই সাথে একটা দোয়া করো, দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। গত 2 মাস আগে আমার মা স্বামী দুনিয়া থেকে চলে গেছে। 8 বছর বয়সে ভাই আমার বাবা মারা গেছে। এরকম অনেকের বাবা নাই, মা নাই। বাবা মায়ের জন্য আজকের রাতে দোয়া করবেন, হাত তুলে কাঁদবেন, সগীর বাড়ি ফেলাবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সুসন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে প্রার্থনা করে, প্রত্যেকের গরিব মিস হয়ে যাবে, আগে যাইতে পারবে না। এই সুসন্তানের দোয়াটা আগে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সুসন্তানের কি পাওয়ার দেখছেন? এরপরে আরেকটা উপকার, এলে যে এলেম শিখিয়ে মানুষের উপকার হয়। ইমাম সাহেব কোরআন শিখছেন, হাদিস শিখছেন, এখানে এলাকায় শিক্ষা দিতেছে, আর ওই ছেলেরা আরেকজনকে শিক্ষা দেবে, ওয়ার ছাত্র আবার আরেকজনকে শিক্ষা দেবে। এটা কি ধারাবাহিকতা কাজ না? কেমন পর্যন্ত এগুলো সব পাইতে কি? এখন ইমাম সাহেবকে অবহেলা করা যাবে? যাবে নাকি? বর্তমানে পৃথিবীতে 2 শ্রেণীর মানুষ অবহেলিত, ঘৃণিত, নিন্দিত। সামনে আসুন, জানেন? সামনে আসুন, চিৎকার দিতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখি কেমন পাওয়া আছে সামনে। তাহলে এই ছেলে সুসন্তান, তার বাবা কি? আর এই যে শিক্ষা দীক্ষা, ইমাম সাহেব, আলেম সাহেবের মর্যাদা কি দেখেন এখানে? তারাই কিন্তু অবহেলিত। এক নম্বর কি? ড্রাইভার অবহেলিত। ড্রাইভার যখন গাড়ি চালায়, পেছন থেকে কত মানুষ কত কিছু বলতেছে, আর ড্রাইভার সব করি ব্রেক ফেল করে দিলে অ্যাক্সিডেন্ট হবে কিনা? হবে। ড্রাইভার দেখে আমরা পেছন থেকে চাপ দিই, গাড়ি রাস্তায় কমায়, তাড়াতাড়ি চালাও, কেটে চালাচ্ছ গাড়ি। কি ড্রাইভারকে এরকম বললে, পেছন থেকে ড্রাইভার যদি ব্রেক যদি লুজ হয়ে যায়, তাহলে কি অ্যাক্সিডেন্ট হবে না? ঠিক অনুরূপ ইমাম সাহেব যারা, তাদের উপর আমরা এরকম চাপ সৃষ্টি করি। কেউ বলে ছোট গেলাম, কেউ বলে বড় গেলাম, কেউ বলে আস্তে, কেউ বলে আস্তে আস্তে চাপ, কেউ বলে আস্তে আস্তে চাপ চোখ মুখে পায়, আর কিছু নেই। আস্তে আস্তে চাপ চোখ মুখে পায়। ঘটনাটা কি? এই যে এদের মর্যাদা, এদেরকে আমরা, যার কাছে আমার ইবাদত কবুল হবে, তাকে অবহেলা করি। এই জন্য আমি বললাম, পৃথিবীতে বর্তমানে বাংলাদেশে 2টা শ্রেণীর মানুষ, ড্রাইভার এবং ইমাম সাহেবরা অবহেলিত, নিন্দিত। এদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম کرام, তাহলে 3টা জিনিস জারি থাকবে, তাছাড়া আর কিছুই পৌঁছবে না। তাহলে আমরা মরার সময় কি আবেদন করবো, আল্লাহ আমাকে সময় দিন, কিছু দিন। আল্লাহ বলবে, বান্দা তুমি সময় দিয়ে কি করবে? সময় দিয়ে তোমার কি লাভ হবে? বলবে ফাসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমি অধিক কাজ করব, আমি অধিক নেক কাজ করব, আমি অধিক ভালো কাজ করব। সামনের কথা দিয়ে থাকবো, হাজির হব, সবার আগে আমি ভালো কাজে উপস্থিত থাকবো। এরকম বলবে যে সময় কি মৃত্যু হবে, ওই সময় আল্লাহর কাছে প্রার্থনা।
আল্লাহ বলে বান্দা তোমাকে আমি 50 বছর সময় দিলাম, 100 বছর সময় দিলাম, এই সময় দিয়ে তুমি কিছুই করতে পারলে না বান্দা, আর আমি তোমাকে সময় দিতে পারবো না। যাও যাও বারজাখে যাও, তোমার এখন জান কবজ হবে। মালাকুল মউত জানটা কবজ করে নিয়ে যাবেন। কোথায় যাবেন নিয়ে জানেন? জানটা যখন কবজ করবে, ইমানদার যারা তারা কোথায় যাবে? আর যারা ইমানদার না তাদের কোথায় যাবে? এখানে দেখেন পাওয়ারটা কি। যে ব্যক্তিকে দুনিয়াতে ঘৃণা করছেন, সারাদিন মসজিদ যায় সালাত আদায় করে ভালো কাজে থাকে, সেই মানুষের পাওয়ারটা দেয়। তো ইমানদার ব্যক্তি যখন জান কবজ করা হবে, মালাকুল মউত অন্যান্য ফেরেশতারা তারা হাজির হবে, চারিদিকে বসবে। বসার পরে মালাকুল মউত এসে হাজির হয়ে বলবে, পবিত্র রূহ তুমি বের হয়ে যাও, তোমার যাওয়ার সময় হয়ে গেছে। সাথে সাথে বদলার পানি যেমন কাজ করলে অতি সহজে পড়ে, ওই ইমানদারের একটু রূহটা চলে আসবে। মালাকুল মউত এক মুহূর্তের জন্য রাখবেন না, অন্যান্য ফেরেশতাদেরকে দেবেন। এই ফেরেশতারা উপরের দিকে উঠতে থাকবে, এই ভ্রাম্যমাণ আকাশের দিকে উঠতে থাকবে। ভ্রাম্যমাণ আকাশের দিকে যখন উঠবে, আকাশের ফেরেশতারা জিজ্ঞেস করবে, এই পবিত্র রূহটা কার? তখন ফেরেশতারা বলবে, এই পবিত্র রূহটা হচ্ছে আব্দুল্লাহর ছেলে আব্দুর রহিম, অমুক হাবেশের ছেলে হাবেশা, অমুক ইমাম সাহেবের ছেলে ইমাম সাহেব। ফেরেশতারা বলবে কি জানেন? পেছনে থাকে, রূহ চলে আগে আগে, পিছে চলে ফেরেশতা দলে। রূহ চলে আগে আগে, পিছে চলে ফেরেশতা দলে। মুমিন বান্দার কি রকম সম্মান চাইয়া দেখো, কি রকম সম্মান পাওয়া গেছে, একটু ভেবে দেখো, একটু ফিরে করো, চিন্তা করো। প্রথম আসমানের দরজায় যখন দাঁড়াবে, সেকেন্ডের মধ্যে দরজা খুলে দেওয়া হবে। এইভাবে 7টি আসমানের দরজা খুলে যাবে। সপ্তম আকাশে যখন চলে যাবে, আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, ও ফেরেশতারা, সুস্বাগতম সুস্বাগতম। আমার এই বান্দা যখন ফজরের আযান হয়েছে, কি শীত, এই কটকটি শীতের সময় আরামের ঘুমকে হারাম করে লাফকাটাকে লাথি মারে দিয়ে মসজিদের দিকে চলে গেছে। আমার খাঁটি বান্দা, আমার এই খাঁটি বান্দাকে ইল্লিনে লিখে রাখো। ইল্লিন সপ্তম আকাশে একটা জান্নাতের জায়গা, সেখানে তাকে রাখা হবে। সেখানে কোন সময় থাকবে? যতক্ষণ পর্যন্ত দাফন হয় ততক্ষণ পর্যন্ত ওখানে থাকবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করেছি, আবার আমি মাটিকে মিশাইয়া দেব, আবার আমি মাটিতে জীবিত করব, মাটি থেকে জীবিত করে বিস্তারের মাঠে হাজির করব। তাহলে আল্লাহর ওয়াদা। এখানে একটা আমাদের ভুল আছে। কি ভুল? আমরা আমার কবরে মাটি দেওয়ার সময় এটা বলি নাউজুবিল্লাহ বলে, আর সিলে একবার নাউজুবিল্লাহ। কেন জানেন? মিনহা খালাকনাকুম, আমি তোমাকে এই মাটি হতে সৃষ্টি করেছি, এখন মাটিতে দাও। তাহলে তুমি কি আল্লাহ? যারা মাসারি, যারা নিজেকে হাত করে তারা এই কাজ করে। আস্তাগফিরুল্লাহ, কি বিসমিল্লাহ বলে, কি দেবো? বিসমিল্লাহ বলে মিষ্টি মাটি দিই। আবার আমি ফিয়ান হয়ে দেবো, এই
মাটিতে আমি তোমাকে মিশাইয়া দেব, এক মুষ্টি মাটি দিলাম, তুমি কি আল্লাহর মধ্যে শিরক করতেছো মাটিতে? অবদান করে যখন তারা তানুরা আবার আমি মাটি হইতে সীমিত করে বিচার মানে হাজির করব। এটা কে বলতেছে? আল্লাহর কথা। আল্লাহ কি কোনটা? আর আমি এটা বলে মাটিতে। চিন্তা করে আমরা কত ভুলের মধ্যে আছি, এখানে কাজ করা যাবে। তাহলে জীবনটা আল্লাহ রূপ দামও যখন হয়ে যাবে, রূপটা দিয়ে দেবে দেখে বলতে। জান্নাতের দরজা খোলা হবে, জান্নাতের পোশাক পরানো হবে, তারপরে সবল কবর থেকে 100 গজ বাড়াইয়া দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। দেখছেন যাকে ঘৃণা করছেন খালি মসজিদে দৌড়ায়, খালি মসজিদ নিয়ে থাকো, দেখেন তার পাওয়ারটা কি। মসজিদকে হতে হবে নাকি? আমাদেরকে হতে হবে না মসজিদকে? তাহলে তখন কি কেমন পর্যন্ত শান্তিতে থাকবে? আর বেইমান ব্যক্তি যখন রূপ খরচ করবে, আযাবের ফেরেশতারা আসবে, দুর্গন্ধ পোশাক কাঁটাযুক্ত শরৎ নিয়ে আসবে, মালাকুল মউত এসে বসবে, রূহটা বের হবে না, তখন টেনে হেসে বের করে নিয়ে আসবে। রূহটা এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে। অনেক ব্যক্তি মৃত্যুর সময় হাত পা আশ্রয়, আমার মুখটা ধরো করতেছে, আমার হাতটা ধরো, আমার এই হাতটা ধরো, একটু মালিশ করে দাও, আমার পাটা মালিশ করে দাও, বলে না? কোন রূহটা বের হচ্ছে না, এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে, নাফরমান সে। মালাকুল মউত আজরাইল হাত বের করে নিয়ে আসবেন, তারপরে অন্যান্য ফেরেশতাদেরকে দেবেন, ফেরেশতারা রূহটা নিয়ে আসমানের দিকে উঠতে থাকবে। প্রথম আসমান ব্রাহ্মণ আসমানে ফেরেশতারা জিজ্ঞেস করবে, এই শয়তান রূহটা কার? এই খবিস রূহটা কার? তখন বলবে, ওই যে আব্দুর রহিম খবিস আসলে আব্দুল গফফার খবিস। দেখছেন বাবার নামটা আগে बाप का बेटा है। তাহলে বাপ যদি নামাজ ছিল, ছেলের নামাজ হবে কিনা? দেখে বাড়াতে হবে নামাজ। এই সময় সম্মান নাই। দেখে ইমানদারের রূহটা কি? আগে রুকু চল, পিছে পিছে ফেরেশতা তো। আর এখানে দেখে ফেরেশতারা আগে চলতেছে, রূহটা নিয়ে যে প্রথম আসমানের দরজায় দাঁড়াবে, বহু সময় ধরে দাঁড়াবে, দরজা খোলা হবে না, দরজা খোলা হবে না। আল্লাহ কিছুক্ষণ পরে আওয়াজ দিয়ে বললেন, এই শয়তানকে আমি আমার আসমানে উঠাইয়া আমার আসমানটাকে আমি অপবিত্র করতে চাইলাম। ও ফেরেশতারা, যাও যাও, তাকে সিজ্জিনে নিক্ষেপ করো। কি সাতক জমিনের নিচে সিজ্জিন, এই সিজ্জিন যে আছে বৈজ্ঞানিকরা তার প্রমাণ করছে কিনা? মাটি খুঁড়তে খুঁড়তে দেখে কত দূরে কি আছে, খুঁড়তে খুঁড়তে আর খুঁড়তে পারে না, তাপমাত্রা বেড়ে গেছে। তারপরে বৈজ্ঞানিকরা ভিডিও করে নিয়ে আসে, চিৎকার চিৎকার, বাবারে বাবারে বলে চিৎকার করে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার শোনা যায়। এইভাবে শাস্তির আওয়াজ শোনা যায়। কিছু ভিডিও ভাইরাল হয়েছে, আমরা দেখতে পেয়েছি, জানতে পেরেছি অনেকে। এই সিজ্জিন দেই সত্তর জমিনের কাছে সিজ্জিন, এটাই জাহান্নাম। আল্লাহ বলে সেখানে নিক্ষেপ। তাহলে তারপরে যতক্ষণ পর্যন্ত দাফন হয় না ততক্ষণ ওখানে থাকবে। যখন দাফন হয়ে যাবে, আল্লাহ বলবে এই নাফরমান বান্দাকে, তার রূহটাকে কবরে সমাহিত করো এবং ছোট কবরটাকে আর ছোট বানাইয়া দাও, ছোট কবরটাকে ছোট বানাইয়া দাও। ভাইরা আমার, মা বোনেরা আমার, কখনো নামাজ ছাড়বেন না, রোজা সিয়াম ছাড়বেন না, স্বামীর খেদমত কখনো ভুলে ছাড়বেন না। স্বামীর খেদমত করবেন, স্বামীর বাধ্যগত থাকবেন, স্বামীর কথা মতো চলবেন, রমজান মাসে সিয়াম সাধনা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন,
পর্দা করবেন। আল্লাহর নবী বলেন জান্নাতের যে দরজা দিয়ে তোমার ইচ্ছা হয় তুমি সেই দরজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। বুখারী হাদিস। ফাতাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমার জান্নাতে তুমি প্রবেশ করো, তোমার যেভাবে ইচ্ছা যেটা দিয়ে খুশি। তাহলে আমাদের এই কবরে কি আমাদের কষ্ট হবে না? তাহলে দেখেন এখানে জাহান্নামের সব কিছু কবরের মধ্যে সেখানে দেওয়া হবে, জাহান্নামের পোশাক পরানো হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, এবং যতদিন পর্যন্ত কিয়ামত হয়নি ততদিন পর্যন্ত এই বারজাখে গিয়ে কবরে তার শাস্তি হইতেই থাকবে। কি কবরের কথা চিন্তা হয় না? কবরের আযাব থেকে বাঁচার জন্য, গুনাহ মাফের জন্য কি করতে হবে? বেশি বেশি দান করতে হবে, সাদাকা করতে হবে, আল্লাহর রাস্তায় জান মাল খরচ করতে হবে। কি আপনারা জান্নাত পেতে চান? জান্নাত পেতে চান না? জান্নাত পেতে চাইলে আল্লাহর রাস্তায় জান মাল খরচ করতে হবে। আমি বলি তাই 1446 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ এই কথা বলেছেন। কে বলেছে? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ মুমিনদের নিকট থেকে জান্নাতের বিনিময়ে জান্নাত দেবেন, জাহান্নামের বিনিময়ে কি দেবেন? জান্নাত দেবেন, জান এবং মাল। আপনার জান মাল, আপনার মাল সম্পদ, আপনার জীবন এবং সম্পদের বিনিময়ে জান্নাত কিনে নিয়ে নিতে হবে আল্লাহর কাছ থেকে। আল্লাহ বলেন আমি ক্রয় করে নিয়েছি, আমার রাস্তায় তোমাদের জীবন দিতে হবে এবং আমার রাস্তায় তোমাদের ধন সম্পদ খরচ করতে হবে, ব্যয় করতে হবে। কারণ আল্লাহ বলেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, তোমাদের কারণ মৃত্যুর আসার আগে করে ব্যয় করো। খাইতে কিন্তু বলে না, ব্যয় করতে হবে। আর আজকাল এই রাতে কি দান করলে ফজিলত কত, মর্যাদা কত একটু পরে জানতে পারবেন। তাহলে ব্যয় করতে হবে আপনাকে জান এবং মাল। আপনি সালাত আদায় করতেছেন, কি আপনার জানের পরিশ্রম হচ্ছে না? এখানে বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন সিয়াম এবং সালাত যারা নামাজ পড়ে তাদের ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কোরআনের নাম কি? বিজ্ঞান বাই কোরআন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এটা একটা বিজ্ঞান নয়, কোরআন। এই বাণীতে কার বাণী? কার? এই বাণী সেই বাণী মানব রচিত নয় তো, নয় কোন মানুষের তৈরি। এটা কি মানুষের তৈরি নাকি? মানুষের তৈরি না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী এই কোরআন, এই বিজ্ঞানময় কোরআন যত আবিষ্কার আছে কোরআন থেকে। এই জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে, তর্জমা শিখতে হবে, তাফসীর শিখতে হবে, আমল করতে হবে। তৎপর করে আল্লাহর কোরআন তেলাওয়াত করাটাকে জানতেই হবে। এটা ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নারী পুরুষ সকলের জন্য কোরআন শিক্ষা করা ফরজ। ইলম শিক্ষা করা ফরজ। কোরআন না শিখে আপনি ইলম শিখতে পারবেন না। এজন্য আপনাকে এই ইলমটাই আগে কোরআন এটাই শিখতে হবে। তাহলে জাহান্নাম কত ভয়াবহ অবস্থা, আর মুমিনরা জান্নাতে সুখী শান্তিতে থাকবে। এই জান্নাত যদি আপনি পাইতে চান তাহলে আপনাকে কি করতে হবে? ব্যয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশর 18 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله
আমানু, হে আমার ইমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তাকুন নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য প্রস্তুত করো। কি পাথর জোগাড় করেছো, কি সঞ্চয় করেছো, আগামীকাল বান্দা তুমি কি খাইবা সেটার জন্য তুমি প্রস্তুত থাকো। যেভাবে হোক না কেন, চুরি হোক, ডাকাতি হোক, ভিক্ষা করা হোক, রিক্সা চালিয়ে হোক না কেন, আমাকে আগামীকালকে আমরা কি খাবো, আমার পরিবার কি খাবে, ঈদের জামা কাপড় কিভাবে কিনতে হবে, তাই তো গিয়ে নির্ভয় হয়ে রাস্তায় নামে কি করে, সিলদাই করে। হ্যাঁ, এই যে আপনার জন্য আপনি আগামীকালকে কি খাবেন সেটার জন্য প্রস্তুত। কিন্তু আগামীকালকে যদি আপনার মৃত্যু হয়, আপনি কি পাথর জোগাড় করেছেন, কি সঞ্চয় করেছেন? আপনাকে কি করতে হবে, সঞ্চয় করতে হবে। আর এই সঞ্চয় হচ্ছে ব্যয় করতে হবে, সাদকা করতে হবে, দান করতে হবে, আল্লাহর রাস্তায় জানমাল খরচ করতে হবে। যান আপনি ব্যয় করতেছেন আল্লাহর রাস্তায়, আপনাকে ব্যয় করতে হবে মাল। আল্লাহ আপনাকে দিয়েছেন সম্পদ। আমার মাওলা কারীম, তিনি আপনাকে সম্মানিত করেছেন, চেয়ারম্যান বানাইছেন, মেম্বার বানাইছেন, ধনবান বানাইছেন, আপনাকে আলেম বানাইছেন, আপনাকে মাস্টার বানাইছেন, আপনাকে প্রফেসর বানাইছেন, আপনাকে ডিসি এসপি বানাইছেন, আপনাকে মন্ত্রী বানাইছেন। আল্লাহ কাউকে মন্ত্রী বানাইছেন, আবার কাউকে এমপি বানাইছেন, চেয়ারম্যান বানাইছেন। এটা কার দয়া ছিল? কার দয়া? আল্লাহ। তাহলে প্রশংসা করা দরকার না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এসব কিছু দেন। আমরা সবাই জানি এই আয়াতটা, قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। হে আমার শক্তির মালিক, ক্ষমতার মালিক, হে আমার আল্লাহ, তুমি তো সকল ক্ষমতার অধিকারী। তুমি যাকে ইচ্ছা করো রাজা বানাও, বাদশা বানাও, যাকে ইচ্ছা করো তুমি তাকে সম্মান দাও, আবার যাকে ইচ্ছা করো তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নাও, যাকে ইচ্ছা করো বেইজ্জতি করো, আবার যাকে ইচ্ছা করো আবার মাওলা কারীম আবার তাকে অনেক সম্মানের অধিকারী বানায়। নিজেকে চিন্তা করুন একবার, ওই ব্যক্তিটা কিরকম নিঃস্বমানের মানুষ ভেবেছিলেন, তাকে কতটা মারধর করেছিলেন, তাকে কতটা কষ্ট দিয়েছিলেন। আজকে তার কথায় কত মানুষ উঠে যায় বসে। আপনাদের এলাকা দিয়ে ভ্রমণ করে, আপনাদের এলাকায় ব্যক্তি আসেন, চেয়ারম্যান সাহেব রফিকুল ইসলাম চেয়ারম্যান সাহেব বাবার কাছে অনেক সময় বসে বসে কথা বলেছি। তার ছেলের ঘটনা আমাকে বলেছিল, আমার চোখের পানি এসেছিল। তাকে আল্লাহ তাআলা কত সম্মানই করেছে। এইভাবে আল্লাহ তাআলা সম্মানই করতে পারে কি রাতারাতি কাউকে অনেক ধন্যবাদ পাবে। এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। কারণ সকল কর্ম কার হাতে? আল্লাহর হাতে। বিয়াদিকে খায়র, সকল কর্ম আল্লাহর হাতে। এজন্য আল্লাহকে অনুসরণ করে আগামীকালকে যদি আপনি মারা যান, আগামীকালকে যদি আপনার মৃত্যু হয়, কি আপনার সম্বল আছে? এই জন্য আপনাকে কি করতে হবে? দান করতে হবে, সাদাকা করতে হবে। আপনাকে কি করতে হবে? মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন। দেখেন দানের ফজিলত। ওয়া নাবি উমামা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিখ্যাত সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালা রাসূলুল জান্নাহ, এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো, ফারাহা আলা বাকিহা মাকতুবা, জান্নাতের দরজায় লেখা দেখতে পেল, কি লেখা? as-সাদাকাতু বিআশারি আমসালিহা, দানের ফজিলত 10 গুণ বাড়ানো হয়।
হয়েছে একটা, এই গাভীটা বড় হয়ে একটা গাভী হয়েছে, এটা আবার একটা বাছুর দিয়েছে, এই গাভীর দ্বিতীয় গাভীর একটা বাছুর হয়েছে, বাছুর হয়ে এটাও গাভী হয়ে গেছে, তৃতীয়টা গাভী হয়ে গেছে, একটা বাছুর হয়ে গেছে, 10 বছরে 10টা গরু হয়ে গেছে আপনার, 10টা 20টা গরু হয়ে গেছে। কি একটা গরু কিনছে, লালন পালন করতে করতে আপনার 10টা গরু হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনার 1000 টাকা 10 গুণ বাড়ায় দেবেন, 10,000 টাকা সব হয়ে যাবে। 1 লাখ টাকা যদি কেউ দান করে 10 লাখ টাকা সব হবে। আসুন কোন আল্লাহর বান্দা এই মুহূর্তে 10,000 টাকা দান করবেন এই মসজিদের খেদমতে, কিয়ামতের ময়দানে এই মসজিদে সাক্ষী দেবে, আল্লাহ তোমার ওই বান্দা তোমাকে ভালোবাসে, তোমাকে পছন্দ করে, তোমার ঘরকে ভালোবাসে, তোমার ঘরকে পছন্দ করে, আল্লাহ তোমার বান্দা এই মসজিদের জন্য 10,000 টাকা দান করেছে। আসল কোন আল্লাহর বান্দাই হতে 10,000 টাকা দান করার মতো এই মসজিদের খেদমতে। তারপরে আরেকটা আছে বিসাবি'িনিয়াতা ইরফিন, আবু হুরায়রা হাদিস রওয়ায়াত সহিহ বুখারী, এই হাদিসে আল্লাহর নবী বলেন যে এই রমজান মাসে যারা 1000 টাকা দান করবেন, 1000 টাকা থেকে 700 গুণ বাড়ানো হবে। কত টাকা হবে 1000 টাকা থেকে? 700,000 টাকা, 70,000 টাকা। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। কে আছে 1000 টাকা করতে দিবেন? কোন আল্লাহর বান্দা আছে 1000 টাকা দিবে? এইরা টাকা যদি না থাকে লিখে রাখেন, করে দিয়ে মা বোনেরা, মা বোনদের পক্ষ থেকে আমি জানতে চাই, দেখতে চাই মা বোনেরা কে কে আছে, নবীর মা বোনেরা আল্লাহর নবী ঈদের সালাত আদায় করলেন, তারপরে ফরজ করে দিলেন নারীদের কাছে গিয়ে বললেন, ও নারীরা ইত্তালাতুম ফিন্নার, আমি দেখতে পাচ্ছি অধিকাংশ নারী জাহান্নামের অধিবাসী হবে। ও নারীরা তোমরা দান করো, সাদকা করো, বেশি বেশি তোমরা দান করো, সাদকা করো। এই কথা বলার পরে বেলাল বললেন কি চাদরটা ধরলেন, বিছাইয়া দিলেন, নারীরা হাতের বালা ধরল, গলার সেট, গলার হার, কানের দুল খুলে খুলে ওই চাদরের মধ্যে এইভাবে চুলে মারা শুরু করলো। সুবহানাল্লাহ। তারা কিরকম দামি ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন দান করো, সাদকা করো, তখন তারা এই প্রদান করলো। এজন্য আমাদের বলছি যে আপনাদের পক্ষ থেকে 1000, 2000, 3000, 5000 টাকা কেউ আছে দান করার মতো এই মসজিদের খেদমতে কে কে আছেন দান করবেন? আমি এই